আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি যেভাবে মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সব মশলা নিয়ে নিলাম, আমি ব্লাইন্ড করা গুঁড়ো মশলাও দিই, আর এই গোটা মশলা আজকে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, এবার হচ্ছে লবণ দিলাম, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেক সময় পেঁয়াজ ভেজে মশলা কষিয়েও রান্না করি, কিন্তু আমি ম্যাক্সিমাম যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবেই ম্যাক্সিমাম সময় রান্না করি। জিরা গুঁড়া দিলাম, কাঁচা জিরা, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবারে হচ্ছে ধনিয়া গুঁড়া দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, এবার ভালোভাবে মেখে নিব। এটা হাত দিয়েও মাখিয়ে চড়াতে পারেন, আমি চামচ দিয়েই নেড়ে দিই। লাকড়ি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে এভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এবার এভাবে গোটা রসুন দিব মাংসের সাথে, এই জন্য এই যে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংস যখন এই পর্যায়ে হয়ে আসবে, 80% হয়ে আসবে, ঠিক তখন রসুনটা দিতে হবে, কারণ নতুন রসুন না হলে হচ্ছে গলে যাবে। আর আলু তো দিতেই হবে কম্পালসারি, যেহেতু আমার আলু খুব পছন্দ, ছেলে মেয়েরও পছন্দ। আলু দিয়ে দিলাম। এবার আলু ভালোভাবে কষে নিয়ে এই যে ঝোল দিয়ে ঢাকা দিয়ে এই যে এইভাবে, এবার হচ্ছে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এভাবে রান্না করলে অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।